আপনি যেটা জানেন সেটা নিয়ে ব্যবসা করেন। ধরে নিন আপনি একটি ব্যবসা জানেন, সেই ব্যবসাটি নিয়ে আপনি করতে থাকেন। যেরকম হতে পারে মুদি দোকানের ব্যবসা, চায়ের দোকানের ব্যবসা, কনফেকশনারি দোকানের ব্যবসা, তারপর অন্যান্য যে ব্যবসাগুলো আছে সেগুলো আপনার ভেতর কোনটা ভালো হবে এবং আপনি যেটা বুঝবেন সেটা নিয়ে ব্যবসা করা উচিত। আমার জানার মতে যে আপনি অনেকে আছে কোনো জানে না, ধরে নিন যে আপনি একটা ব্যবসার বিষয় জানেন না, তাহলে সেটা নিয়ে ব্যবসা করা কি ঠিক হবে? যেরকম মুদি দোকানের ব্যবসার ভেতরে যদি আপনার কোনো আইডিয়া না থাকে, তাহলে আমার মনে হয় না যে মুদি দোকানের ব্যবসাটা করা উচিত। বাট আপনার যদি চায়ের দোকানের ব্যবসার প্রতি যদি কোনো অভিজ্ঞতা না থাকে এবং আইডিয়া না থাকে, তাহলে সেই ধরনের ব্যবসা আপনার থেকে বিরত থাকা ভালো। অর্থাৎ ফলের ব্যবসা, বিস্কিটের ব্যবসা, চায়ের ব্যবসা, মুদি দোকানের ব্যবসা, কসমেটিকের দোকানের ব্যবসা, এরকম যতগুলো ব্যবসা আছে, ফুটপাতে অনেকে আছে দেখবেন মুড়ি বিক্রি করে, ফুচকা বিক্রি করে, তারপরে ঘুরে ঘুরে চা বিক্রি করে, যে যেভাবে ব্যবসা করুক না কেন, আপনাকে আগে বুঝতে হবে যে আপনি কোন বিষয়টা জানেন, বুঝেন, তারপরে আপনাকে ব্যবসাটা করতে হবে। অনেকেই আছে এই বিষয়টা বলতে চায় না, বাট ম্যানুয়ালিভাবে যদি আপনি কারো কাছে থেকে পরামর্শ নিতে চান, তাহলে সে আপনাকে সঠিক যে বুদ্ধিটা সেটা আপনাকে কখনো দিতে চাইবে না। বেশিরভাগটা মানুষ কী করে যে টাকা লস খেলেও ও খাবে, আমার কি, যারা ভালো মানুষ তারা দেখবেন যদি চিন্তা করে যে আমার কবরে যেতে হবে বাট ইমেন নিয়ে কবরে যাব, তাহলে আপনাকে সঠিক বুদ্ধিটা দেবে। যদি আপনি কারো কাছে ব্যবসার বিষয় নিয়ে যদি পরামর্শ করতে চান এবং তাদের সাথে যদি আলাপ করতে চান, তাহলে সেই ব্যক্তিটা এইগুলো আপনাকে সঠিক পথটা দেখাবে। আর যে আপনার ভালো চাইবে না, ক্ষতি চাইবে, বাট আপনাকে চায় সবসময়ের জন্য একটু মানে দাবানোর জন্য এবং আপনার পিছু ধরে টানার জন্য, যেটা আপনি এগোতে না পারেন, দেখবেন আপনার কিছু অনেকে আছে মানুষের মনের ভিতরে হিংসে থাকে যে বেশ কিছু টাকা হয়ে গেছে, দেখবেন যে টাকা মানে তার সহ্য হয় না, মনের ভিতরে হিংসা, এগুলো বাদ দেন, এগুলো একদম ঠিক না। আমি বলতে চাই কোনটা, যে আপনি যে বিষয়টা বুঝেন, বাট আপনি কোনটা বুঝেন, আপনি কসমেটিকের ব্যবসা করবেন, মুদি দোকানে ব্যবসা করবেন, চায়ের দোকানে ব্যবসা করবেন, ফুটপাতে মুড়ি বেচে, তারপরে ফুচকা বেচে, অনেকে ফল ফলালি বেচে, শরবত বিক্রি করে, এবং এর ভিতরে আপনি কোনটা বুঝেন। যদি আপনার মনে হয় যে না এই বিষয়টা আমি বুঝি ভালো, বাট আপনি সেটা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। এখানে কোনো নিয়ম নেই যে আপনাকে এই ব্যবসাটা করতেই হবে। তবে হ্যাঁ, আপনাকে ব্যবসাটা করা, এইবার তো আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, রবিউল ভাই তাহলে আমি কোনটা ব্যবসা করব, আমি কোন ব্যবসাটা করা উচিত, আমার জন্য কোন কোন ব্যবসাটা পারফেক্ট হবে। দেখেন এখানে এরকমই একটি সিস্টেম যে আপনাকে ব্যবসা করতে হলে ওই ব্যবসার বিষয়টা আপনাকে আগে মাথার ভিতরে আইডিয়া জানতে হবে। এবার তো তাহলে আইডিয়াটা কী সেগুলো আমি ক্লিয়ার করে বলতেছি। বাট এই ভিডিওটি যদি একটু কষ্ট করে শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন, তাহলে আপনার ভিতরে অনেক কিছু আইডিয়া চলে আসবে, তারপরে আপনি ব্যবসাগুলো করতে পারবেন। ম্যানুয়ালিভাবে সত্য কথা কেউ বলতে চায় না, যেরকম কীরকম সত্য কথা আমি বলতেছি। বাট ধরে নিন একজন মুদির দোকান আছে, বাট একজন মুদির ব্যবসা করে দীর্ঘ 5 থেকে 10 বছর 20 বছর, আপনি যদি তাকে যায় জিজ্ঞাসা করেন যে বাট এই বাল্বের দামটা কত, তাহলে সে কি সঠিক দামটা বলবে? আমি আপনাদেরকে আরও বাট কিছু আইটেম দেখাচ্ছি। যেরকম আপনি যদি কথার উদাহরণ দিতেছে, ধরেন এই যে আমার হাতে দেখতে পেতেছেন এখানে দুটি বিস্কিট, বা এই বিস্কিট দুটোই 10 টাকা, বা এই ফুটপানও 10 টাকা, এলাচি এটাও 10 টাকা। সো এই যে দুইটা বিস্কিট, আচ্ছা এই দুইটার ভিতরে আপনি কোনটা নেবেন, ফুটপান নেবেন নাকি এলাচি নেবেন? এবার আপনি যে কোনো একটা নিয়ে নিলে, বাট এখানে দুটোটাই 10 টাকা। আপনি যদি ওই দোকানদারকে জিজ্ঞাসা করেন যে ভাই এই যে বিস্কিটটা আমি কিনলাম আসলে এটা নিয়ে পাইকারি দামটা কত, তাহলে সে কী বলবে, মানে 2-1 জন বলবে, শতকরার ভিতরে 99% মানুষ বলে না, আমি ট্রাই করে দেখছি, তখন বলবে কে, এই মেয়ে আপনি কিনতে আসেন বিস্কিট, আপনি কিনে নিয়ে চলে যাবেন, এইটা কতটা কিনছি সেটা আপনার জানার কি দরকার, এবং কতটা কিনছি সেটা আপনাকে বলবো কেন? দেখবেন মেনুভাবে এইভাবেগুলো অনেক এসে বলতে চায় না। আমি বলতে চাই ঠিক যে বিস্কিটের দাম কত আছে, 7 টাকা হোক 8 টাকা হোক, সে আপনার কাস্টমার যতই হোক, সে যদি বলে তাহলে আপনি তাকে বলবে ভাই আমি 8 টাকাতে কিনছি 7 টাকাতে কিনছে, বললে তো আর অপরাধ নাই। সে তো আর গোমর যেটা সেটা তো জানলে তো আর এরকম নাই যে আপনি 8 টাকাতে কিনে 2 টাকা লাভ করতেছেন, আপনার দোকানের থেকে কিনবেন অন্য দোকানে চলে যাবে। বিষয়টা এরকম না, এটা হচ্ছে আপনার মনের ভুল ধারণা। এরকম বেশিরভাগটা অনেক কাস্টমার কষ্ট পেয়ে থাকেন, আমার নিজের কাছে অনেকটা খারাপ লাগে। আপনারা জানেন যে আমার দোকানে যখন কাস্টমার আসে কিংবা আমার দোকানে আমি যতগুলো, আমি কোনো জিনিস গোপন রাখি না, সমস্ত আমার যে দোকানের প্রোডাক্টগুলো এবং মুদি দোকানের যে প্রোডাক্টগুলো সেগুলো রিয়েলভাবে প্রমাণ সহ দেখানোর চেষ্টা করি। বাট কোন প্রোডাক্টের কত দাম সেটাগুলো আমি ফাঁস করে দিই। বাট অনেক বাইরে আছে আমার উপরে রাগান্বিত হয়ে যায়, বাট রাগ করে, সেই মিয়া আপনি এই গোমর কথাটা বললেন কেন, এটা পাইকারি দাম এত আছে আপনি কেন বললেন? দেখেন একটা দর্শক যখন আসবে তার মনে একটু কোশ্চেন থাকতেই পারে, আসা এই বিস্কিটের দামটা কত হতে পারে।
হয়তো 8 টাকা কিংবা 6 টাকা, তবে যদি জানে যে না আপনি 2 টাকা লাভ করতেছেন, তাহলে তার মনের যে সন্দেহটা সেটা খুব দূর হয়ে যাবে। তো আপনাকে এটাই বুঝতে হবে যে ব্যবসার এরকমই একটা সিস্টেম, ব্যবসার এরকমই একটা নিয়ম যে আপনাকে যদি না বুঝে যদি ব্যবসা করেন, তাহলে ওই ব্যবসাটা টিকাটা অনেকটা কঠিন হয়ে দাঁড়াবে আপনার জন্য। তো আপনাকে কী করতে হবে, যেরকম বিস্কিটের দাম যদি 8 টাকা হয়, তাহলে আপনাকে 2 টাকা লাভ করতেছে। এবার প্রশ্ন আসতে পারে যে ব্যবসা এরকম একটা জিনিস, আগে আপনাকে বুঝতে হবে, জানতে হবে, করতে হবে, লাস্ট টাইম। তো আমি সবসময় জন্য একটা কথাটি বলি যে আপনি আগে জানেন, বুঝেন, তারপরে ব্যবসাটা করেন। যেরকম যদি আপনি একটা চায়ের দোকানের আগে পরে কখনো দেননি, বাট এটার প্রতি আপনার কোনো অভিজ্ঞতা নাই, আইডিয়া নাই, জানা নাই, তাহলে সেই ব্যবসাটা যদি আপনি করতে চান, তাহলে কী কী পলিসিগুলো মেনে তারপরে আপনার ব্যবসাগুলো করতে হবে। হয়তো আপনি জানেন না, আপনার স্বাস্থ্য ভাই বিরাদার কিংবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আসলো, আমাকে এক কাপ চা দাও, আমাকে একটা বিস্কিট দাও, আমাকে একটা সিগারেট দাও, একটা পান দাও, খাইয়ে চলে গেলো, এই যে ভাই আমি আসতেছি। আপনি তো তখন তো বুঝবেন না, মানবতারা ভাই টাকাটা আর এবারে আসতেছে, তখন করুন সে চলে যাবে। কী হবে, আপনার ওই টাকাটা ওই সময় পাবেন না। আচ্ছা, পরে কি সে কি টাকা দেবে? যদিও দেখ 99% মানুষ একজন দেয়, কিন্তু বেশিরভাগটা দেয় না। ওই যে পরের কথা বলে আমাদের এরকম হাজার হাজার টাকা বহুত পড়ে আছে ভাই, দেয় না। তবে আপনাকে কী করতে হবে, আগে ওই বিষয়টা আপনাকে জানতে হবে, ওই বিষয়টা আগে বুঝতে হবে। এই জন্য আমি এই কথাটা বলতেছি, আজকের ভিডিওটা এটা টপিক নিয়েই, যে আপনাকে আগে জানতে হবে যে আপনি যে বিষয়টা জানেন, বুঝেন, সেটা নিয়ে আপনি ব্যবসা করুন। আপনি যেটাই বুঝেন না কেন, ব্যবসা ছোটো হোক, ছোটো ব্যবসা প্রচুর পরিমাণ লাভ হন এবং প্রচুর পরিমাণ লাভ করা যায়, ইনকাম করা যায়, তাও আবার নগদ টাকা। তো সেটা কীভাবে করবেন দেখেন, যখন আপনার একটি ছোটো দোকান থাকবে, যে কোনো একটি কাস্টমার এসে 5 থেকে 10 টাকায় খেতে গেলে তার বিবেকের মধ্যে বাধা দেবে যে না, আমি এই জিনিসটা খাইতেছি, আসলে আমার বিবেকে বাধা দিচ্ছে, আমি বাড়তিটা খাবো না, নগদ টাকা দেয় কিনে খাবো। যদিও পকেটে না থেকে কারো কাছ থেকে এনে দিয়ে দেবো, কিন্তু মানে যেরকম এই বিস্কিটের কলা, যেরকম আপনি যদি আপনার দোকানে যখন আপনি আসবেন, তখন দেখা যেতেছে এরকম যদি কলা থাকে, বিস্কুট থাকে, একটা কলা খাবে কিংবা 2টো কলা খাবে, একটা বিস্কিট খাবে, পাক, তখন দেখা যেতেছে এখান থেকে খেয়ে যদি টাকা না দিতে চায়, তাহলে তার মনের ভিতরে বাধা থাকবে। আর এরকম তার যদি হয় যে না, খাইয়ে সে টাকাই দিল না, তাহলে মনে করবেন কি তার ভিতরে ইমেল নেই, বাট সে মরার চিন্তা করে না। তো আপনি এখন টাকা দিলেন না, তাতে সমস্যা না, কত বহুত মানুষ আছে টাকা মেরে খায়, কিয়ামতের দিনকে আপনার টাকা থাকবে, সেদিন করে আপনাকে টাকাটা দিতে হবে। তো আপনাকে সবসময় জন্য আমি এই কথাটা বলতে চাই, যারা ব্যবসা করবেন ভাই, দয়া করে একটু কষ্ট করে যদি আপনি এই বিষয়টা যদি একটু লক্ষ্য করেন যে না, আমার মরার চিন্তা ভাবনা করতে হবে, আপনি মরবেন, বাট এটা যদি আপনার নলেজে থাকে, তাহলে আপনি কি করবেন, ওই যে ভাইয়ের টাকাটা ওটা দিতে হবে। আর সবসময়ের জন্য একটা কথা বলতে চাই, আপনি যে কোনো ব্যবসায় হোক না কেন, সেটার প্রতি আপনাকে আগে জানা উচিত। এইবার তো প্রশ্ন আসতে পারে, যদি আপনার ভিতরে ওরকমটা যদি আইডিয়া থাকে এবং যদি আইডিয়া না থাকে, তাহলে কী করবেন। ধরে নিন আপনি একটি মুড়ির ব্যবসা করবেন, ফুটপাতে ঘুরে ঘুরে মুড়ি ব্যবসা করতেছে, 500 থেকে 1000-2000 টাকা হইলে এই ধরনের টুপিটাকে একটি ব্যবসা করতে পারবেন। বাট আমি তারপরে আসতেছি, সেই কী করবেন, তার সাথে আলাপ করবেন, কেমনি কী করতে হবে না করতে হবে, কোথা থেকে মাল আনতে হবে, কত টাকা বিক্রি করতে হবে, এবং দৈনিক কত টাকা বিক্রি করা যায়, এবং কী কী প্রোডাক্টগুলো কিনতে হয়, এবং মরিচ, শসা, তারপর অন্যান্য যে প্রোডাক্টগুলো থাকে, ময় মশলা, সেগুলো কিনতে হবে। সো চায়ের দোকানের ব্যবসাটা ওরকম, মুদির দোকানের ব্যবসা হচ্ছে আরও কঠিন, সেগুলো কীরকম আগে ওই বিষয়টা আপনাকে আগে বুঝতে হবে যে আপনি যে ব্যবসাটা করতে চাইতেছেন আসলে সেটা কীরকম। যদি আপনি ওটার প্রতি যদি আপনি না বোঝেন, ধরে নিন আপনি মুদির দোকানের ব্যবসা করবেন, সো ওই ব্যবসার প্রতি যদি আপনার যদি কোনো অভিজ্ঞতা না থাকে এবং আইডিয়া না থাকে, তাহলে তো সেই ব্যবসাটা করেও তো আপনি টিকে থাকতে পারবেন না। যেরকম একটা মুদির দোকানের ব্যবসা প্রথমত যদি প্রথম শুরুর থেকে যদি শুরু করতে হয়, তাহলে আপনাকে কী করতে হবে, অথচ আপনার একটা ঘর তুলতে হবে, বাট একটা ঘর তুলতে হবে, যদি ঘরটা যদি আপনি না তুলেন, তাহলে মালগুলো বিক্রি করবেন কোথায়, হাতে রেখে বিক্রি করবেন না, এরকমটা না, আপনাকে একটা ঘর তুলতে হবে। এইবার প্রশ্ন আসতে পারে আমার কাছে টাকা নেই, তখন আপনি কী করবেন, হয়তো আপনাকে ভাড়া নিয়ে ব্যবসা করতে হবে, তা না হলে কোথাও হলে মানবতার খাতিরে কোনো একজন লোকজনের মাধ্যমে, মানে তাদের মাধ্যমে আপনাকে ঘর একটা নিয়ে দিতে হবে। আপনার যদি ওরকমটা যদি সামর্থ্য না থাকে, বাট আপনার হাতে যদি মূলধন যদি কম থাকে, অর্থাৎ টাকা পয়সা যদি কম থাকে, তাহলে কী করতে হবে, হয়তো ভাড়া নিয়ে তারপরে ব্যবসা করতে হবে, আর অন্য ব্যবস্থা করতে হবে। সো আমি বলতে চাই কোনটা, যে আপনি আগে বুঝেন যে আপনার হাতে কত পুঁজি আছে, থাকুক 5,000 থাকুক 10,000, সেটা কোনো ফ্যাক্ট না, বাট আপনাকে ব্যবসা করতে হলে আগে ওই বিষয়টাই আপনাকে মাথার মধ্যে ঢোকাতে হবে যে না, আমি একটু ব্যবসা করতে চাই। আচ্ছা, ব্যবসা যখন আপনি করবেন, তাহলে কি করতে হবে, যে ক্যাটাগরি নিয়ে ব্যবসা করেন, হতে পারে যে আমি বললাম না, হতে পারে ধরে নিন আপনি এই ক্যাটাগরি ব্যবসা করবেন,
বাট এই ক্যাটাগরি যদি ব্যবসা করতে হয় তাহলে আপনাকে কী করতে হবে, এই ক্যাটাগরি কোনো একটা দোকানদারের সাথে আলাপ করবে, একজনের সাথে না। একজনের সাথে আমি আলাপ করতে বলি না। আমি এই যে দেখেন আমি কী বলি, যে কোনো ব্যবসা করার জন্য 2 থেকে 3 জনের কাছে যাবেন। যেরকম মুদি দোকানে ব্যবসা করবেন বা তার সাথে একটু আলাপ করবেন যে ভাই আমি তো এরকম একটু ব্যবসা করতে চাই, যদি একটু আইডিয়া দিতেন বাট কীভাবে শুরু করবো এবং কত টাকার মাল উঠাতে হবে এবং কোন কোন প্রোডাক্টগুলো রাখতে হয়, কাস্টমারের সাথে লেনদেন করতে হয় কীভাবে, এবং পাইকারি দোকানের থেকে কীভাবে মালগুলো আনবো, এবং কোম্পানি যদি এসে তাহলে তাদের সাথে আমি কীভাবে মালগুলো কিনবো, কথাবার্তা যাতে আমি না ঠকি বা আমার ব্যবসাতে টিকে থাকে। ফার্স্ট টাইমে তার কাছে যাবেন। দ্বিতীয়ত ওই ক্যাটাগরি আর একজন লোকের কাছে যাবেন, আসলে সে কী বলে, সে কি একই কথা বলে নাকি অন্যরকম কথা বলে। বাট এভাবেই 2 থেকে 3 জন যাবেন। যাবার পরে যদি ওরকমটা হয় যে না একই কথা বলছে তাহলে ধরে নেবেন ভালো। আর যদি 3 জনের ভিতরে 2 জন সঠিক কথা বলে, একজন যদি বেসঠিক বলে, তাহলে ধরে নেবেন যে না এটা এই 2 জনের কথা পারফেক্ট। তাহলে এভাবে করুন আপনাকে ব্যবসাটা করতে হবে। সো এরকম প্রত্যেকটা ব্যবসায়ী হচ্ছে এরকম। আপনি যে কোনো একটি ব্যবসা করবেন সেটার প্রতি যদি আপনার আগ্রহ না থাকে এবং অভিজ্ঞতা না থাকে তাহলে করুন আপনি সেই ব্যবসাটা করে আপনি টিকে থাকতে পারবেন না। সবসময়ের জন্য আমি একটা কথা বলতে চাই, কোনটা, যে আপনি যে কোনো ব্যবসা করবেন, যে কোনো ব্যবসা করতে পারেন, সেটা আপনাকে আগে জানেন যে আপনি সেটা জানেন কিনা, বুঝেন কিনা, তারপর আপনাকে ব্যবসাটা করতে হবে। না জেনে কোনো ব্যবসাটা করা যাবে না। সো ফার্স্ট আমি সবসময়ের জন্য একটা কথা বলেছি আর লাস্টে একটা কথা বলি যে বাকি থেকে সাবধান। আপনি যে কোনো ব্যবসা করেন না কেন, সেটা যদি হতে পারে যদি আপনি একবার বাকি দিয়ে দেন ভাই, তাহলে আপনার দোকান শেষ হয়ে যাবে। আপনি যে কোনো ব্যবসা করেন না কেন, বাকি থেকেও সমস্ত বিরতি থাকতে হবে। সমস্ত প্রোডাক্ট, সমস্ত মাল, সমস্ত দোকান, এটা থেকে আপনাকে বিরত থাকতে হবে। এই সত্য কথাটা কেউ বলতে চায় না। বাকিতে দোকান আপনি 2 পয়সা কম লাভ করেন, তাও আপনি 90 টাকায় বেচার চেষ্টা করবেন। আর সবসময়ের জন্য একটা কথা বলতে চাই যে লাস্টে এসে যদি আপনার এরকমটা মনে হয় যে না আপনি এই বিষয়টা বোঝার পরেও দেখা যেতেছে আপনার মনের ভিতরে হিংসে, অবশ্যই আপনি আমার চ্যানেলে দেখবেন সব ধরনের ভিডিও আছে। আপনি কোন ধরনের ব্যবসা করবেন, কীভাবে মাল কিনবেন, কীভাবে মাল কেনা যায়, সমস্ত কিছু নিয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। বাট সেখান থেকে একটা ভিডিও দেখে আসলে আপনি খুব ইজিলিভাবে বুঝতে পারবেন। আর এটাও যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ফেসবুকে মেসেঞ্জারে সরাসরি আপনি আমার সাথে কথা বলে জানতে পারবেন যে ব্যবসাগুলো কীভাবে করতে হয়। মূলত আজকে এই নিয়ে ভিডিও দেওয়া ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন। অবশ্যই বলবো যে আপনারা ব্যবসা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে রবির ভাই আমি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করি, তাহলে সেই ধরনের ভিডিও বানাবো। ভিডিওটি ভালো লাগলে আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।